আজ যে ভারতকে আমরা ইতিহাসের পাতায় খুঁজি, সেই ইতিহাসের পাতায় এমন এক সম্রাটের নাম আছে যাকে নিয়ে প্রশংসা আর নিন্দা দুটোই সমানভাবে চলে। তিনি ছিলেন মুঘল সম্রাট শাহজাহানের পুত্র, কিন্তু তার শাসনকাল ছিল রক্তক্ষয়, যুদ্ধ ও কঠোরতার প্রতীক। ভাইদের সঙ্গে ক্ষমতার লড়াই, পিতাকে বন্দী করা, দীর্ঘ 49 বছর শাসন করা আর ধর্মীয় নীতিতে আশ্বাসীনতা, এই সব কিছুর মধ্যে লুকিয়ে আছে জটিল, কঠোর এক প্রভাবশালী শাসকের গল্প। আজকে আমরা এই ভিডিওতে জানবো ঔরঙ্গজেব কে ছিলেন। তিনি কি সত্যিই নিষ্ঠুর ছিলেন, নাকি ইতিহাসে আমাদেরকে এমনভাবেই পেশ করা হয় যে তিনি নিষ্ঠুর ছিলেন। সাল 1618, 3 নভেম্বর গুজরাটের দাহোদে ঔরঙ্গজেবের জন্ম হয়। তার পুরো নাম ছিল আব্দুল মুজাফফর মঈনুদ্দিন মোহাম্মদ ঔরঙ্গজেব আলমগীর। পিতা ছিলেন সম্রাট শাহজাহান আর মাতা দিলরাস বেগম। শৈশব থেকে ঔরঙ্গজেব একটু ছিলেন অন্যরকম টাইপ। রাজকীয় বিলাস, গান বাজনা বা শিকারে তেমন তার আগ্রহ ছিল না। তিনি ছিলেন নম্র, ভদ্র, ধর্মপ্রাণ ও পড়াশোনার মনোযোগী। আরবি, ফার্সি, কোরআন, ইসলামিক সব বিষয়ে তার জ্ঞান ছিল। শাহজাহানের ছিলেন 4 পুত্র। 1 হলেন দারাশিকো, 2 হলেন কুজা, 3 হলেন ঔরঙ্গজেব আর 4 হলেন মুরাদ। পিতা শাহজাহান সব থেকে বেশি ভালোবাসেন তার বড় ছেলে দারাশিকোকে, কিন্তু ঔরঙ্গজেব ছিলেন তার পুরো বিরোধী, কঠোর ইসলামী শরিয়াতে বিশ্বাসী। মাত্র 18 বছর বয়সে ঔরঙ্গজেব যুদ্ধে তার নিজের দক্ষতা প্রমাণ করেন। দক্ষিণ ভারতের দক্ষিণাত্যে তিনি একের পর এক বিদ্রোহ দমন করেন। গোলকুন্ডা ও সুজাপুর, এই শক্তিশালী রাজ্যগুলির বিরুদ্ধে তিনি সাহসী ও কৌশলী সেনাপতি হিসেবে পরিচিত হন। শাহজাহান তখন থেকেই বুঝতে শুরু করেন যে ঔরঙ্গজেব শুধু ধার্মিক নয়, একজন দক্ষ শাসকও। 1657 সাল শাহজাহান তখন অসুস্থ হয়ে পড়ে। এই খবর ছড়াতেই 4 ভাইয়ের মধ্যে যুদ্ধ শুরু হয় ক্ষমতা লড়াই। শাহজাহানের বড় ছেলে দারাশিকো তিনি নিজেকে উত্তরাধিকারী বলে ঘোষণা করেন, কিন্তু ঔরঙ্গজেব কৌশলে মুরাদবক্সকে পাশে নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধে নামে। শেষ পর্যন্ত দারাশিকোকে পরাজিত করে হত্যা করেন আর মুরাদবক্সকে কারাগারে পাঠানো হয়। আর গোজা সে পালিয়ে গিয়ে নিহত হন। সব ভাইকে সরিয়ে ঔরঙ্গজেব একাই সিংহাসনের পথে। 1658 সালে ঔরঙ্গজেব নিজেকে মুঘল সম্রাট হিসেবে ঘোষণা করেন আর তার নিজের পিতা শাহজাহানকে আগ্রা ফোর্টে বন্দি রাখেন। বলা হয় জানলার ফাঁক দিয়ে শাহজাহান দূর থেকে তাজমহল দেখতেন, যেখানে শুয়ে আছেন তার প্রিয় স্ত্রী। আর এই ঘটনাটাই সব থেকে বড় কলঙ্ক হিসেবে ধরা হয় ঔরঙ্গজেবের জীবনে। ঔরঙ্গজেব নিজেকে মনে করতেন যে আল্লাহর একজন দাস ও ন্যায়পরায়ণ শাসক। তিনি গান বাজনা পুরোপুরি নিষেধ করেন, রাজকীয় বিলাসিতা করেন না, দরবারে চামচমক সব বাতিল করেন। জিজিয়া কর আবার পুনরায় চালু করেন, পুরো ইসলামিক শরিয়া ভিত্তিক আইন চালু করেন। তবে সেই সঙ্গে অনেক হিন্দু রাজাকে উচ্চ পদে রাখেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে তিনি ফুল কঠোর ছিলেন। তিনি মুঘল সম্রাটের শাসক হলেও তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। নিজের খরচ চালাতে তিনি কোরআন লেখেন, টুপি সেলাই করেন, সেই উপার্জনে নিজের খরচ চালাতেন। আর এটাই ইতিহাসের সব থেকে আশ্চর্য, একজন রাজা সে তার খরচ চালানোর জন্য নিজেই উপার্জন করত। আর ঔরঙ্গজেবের নামের সব থেকে আলোচিত বিষয় হলো মন্দির ভাঙা, হিন্দুদের ওপর অত্যাচার। ইতিহাস বলছে তিনি কিছু মন্দির ভেঙেছিলেন, বিশেষ করে যেগুলো রাজনৈতিক বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল। তবে একসময় তিনি অনেক মন্দির অনুদান দিয়েছেন। এই কারণে ঔরঙ্গজেব ইতিহাসের পাতায় সব থেকে বিতর্কিত চিত্র। এরপর আসে দক্ষিণ ভারতের মারাঠা, আর সেই মারাঠাদের মধ্যে উত্থান হয় এক নেতা যার নাম হলো শিবাজি। আর এটাই ছিল ঔরঙ্গজেবের সব থেকে বড় চ্যালেঞ্জ। শিবাজিকে বন্দি করা হলো, কিন্তু শিবাজি কোনো কৌশলে পালিয়ে যান। এরপর শুরু হয় দীর্ঘ 25 বছরের দাক্ষিণাত্য যুদ্ধ। আর এই যুদ্ধে মুঘল সাম্রাজ্যের শক্তি পুরোপুরি শুষে নেয় শিবাজি, কিন্তু শেষ পর্যন্ত শিবাজি হার মেনে যায়। দীর্ঘ 49 বছর শাসনের পর ঔরঙ্গজেব ক্লান্ত হয়ে পড়েন। 1707 সালে দাক্ষিণাত্যে তার মৃত্যু হয়। তিনি নিজের জন্য রাজকীয় সমাধিও চাননি, একটা সাধারণ কবর যা ফুলদাওয়াতে এখনো রয়েছে। ঔরঙ্গজেব ছিলেন একজন কঠোর শাসক, একজন ধর্মপ্রাণ মানুষ। তিনি ছিলেন নায়ক নাকি খলনায়ক, সেই উত্তর আজও খুঁজে যায় ইতিহাস। আজকে এই ছোট্ট ভিডিও ঔরঙ্গজেবের জীবন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।